হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব বলে। তবে এই রান্নাটা হয়েছিল রাতের বেলায়, মানে ডিনারে। তো দেখো আজকে আমরা ডিনারে কি স্পেশাল ডিনার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো বরমশাই কিন্তু ভাগে ভাগে মাংস ধুয়ে রেখেছে, তারপরে এখানে মাছের ডিম, মাছের তেল এগুলো এনেছিল, তো সেগুলো ধুয়ে বেছে রাখা হয়েছে কালকে সকালে যেহেতু এগুলো রান্না হবে তাই জন্য। আর এখানে দেখো কিছুটা সলিডও রয়েছে, তো আজকে যেহেতু চিকেনের আইটেম হবে। আর এখানে দেখো রয়েছে গাজর আর পেঁয়াজ, আর এখানে রয়েছে ক্যাপসিকাম, তারপরে এখানে কিছুটা চিংড়ি মাছ, আর এখানে আদা রসুনও রয়েছে। তো আজকের স্পেশাল কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখানে কিন্তু চাউমিন সেদ্ধ বসানো হয়েছে। তো হ্যাঁ, আজকে রাতে আমরা ভাত রুটি এসব বাদ দিয়ে কিন্তু চাউমিন আর চিকেনের রেসিপি ট্রাই করব। তো কি রান্না করছি সেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে রয়েছে দেখো পেঁয়াজ পাতা, আর এই যে পেঁয়াজগুলো নিয়েছিলাম সেগুলোকেই আমি এখন পিস পিস করে কাটবো। তো এদিকে দেখো চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর চাউমিনটাকে এখন জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। তো তোমরা কি গেস করতে পারলে আজকে আমরা কি রান্না করছি? তো এখানে দেখো চিকেনগুলোকে কিন্তু বড়মশাই সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছে। তো হ্যাঁ, আজকে হবে আমাদের মিক্স চাউমিন আর হবে ক্রিস্পি চিকেন। তো দেখো চাউমিনটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, আর এখানে আরও কিছুটা আদা রসুন লাগবে, তাই মামনি কাটতে বসে পড়েছে। তো এই যে দেখো বরমশাই চলে এসছে রান্নাঘরে, আর এই যে আগের দিনের কিছুটা চিকেন ছিল, তো সেটা কিন্তু গোলমরিচ, লেবু আর লঙ্কা মাখানো ছিল। তো আজকে যেহেতু আরও কিছুটা চিকেন অ্যাড হচ্ছে, তাই জন্য আবারও সেম জিনিসগুলো কিন্তু বেশি বেশি করে মাখিয়ে দেওয়া হবে চিকেনে। তো এখানে আমি কিছুটা গোলমরিচ ভাজা করে নিচ্ছি গুঁড়ো করব বলে। আর এখানে দেখো চিকেনটাকে কিন্তু ডিম তারপরে কর্নফ্লোর দিয়ে সুন্দর করে মেখে রেখে দিয়েছে। যেহেতু ক্রিস্পি চিকেন হবে তাই চিকেনটাকে প্রথমে ভেজে নিতে হবে। তো এই যে দেখো এখানে রয়েছে সেই রসুন আদাটা, যেটা বরমশাই কুচি করে নিচ্ছে। তো এগুলো তো পেস্ট হবে না, এইগুলো হচ্ছে কুচি কুচি যাবে। তো এখানে তেল গরম হয়ে গিয়েছে, আর বরমশাই এখন এই যে ক্রিস্পি চিকেনগুলো ভেজে নিচ্ছে। তো বরমশাই ওদিকে চিকেনটা ফ্রাই করছে, আর তোমাদের দেখিয়ে দিয়ে আরও কী কী মশলাপাতি রয়েছে। তো এখানে দেখো আমার হাতে রয়েছে সাদা তিল, আর এই যে এখানে যে গোলমরিচটা ভেজেছিলাম সেটাই গুঁড়ো করে কৌটোতে রেখে দিয়েছি, যেহেতু অনেকটা তাই জন্য রেখে দিয়েছি। আর এই যে দেখো পুরো কড়াই ভর্তি করে কিন্তু বরমশাই চিকেন দিয়ে দিয়েছে। আর এখানে দেখো ডিম ফাটিয়ে নেওয়া হচ্ছে, আর ডিমের মধ্যে কিন্তু গোলমরিচ লবণ দেওয়া আছে। তো এই যে দেখো চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমরা করব চাউমিনটা। তো তার জন্য ক্যাপসিকাম কেটে নেওয়া হয়েছে লম্বা লম্বা করে, আর এই যে আদা রসুন কুচিটা, আর চিংড়ি মাছ, আর এই যে গাজর, তারপরে ডিম। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক, অনেকটাই রাত হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কিছুটা চিকেন আমরা চাউমিনের জন্য রাখছি, আর কিছুটা চিকেন দিয়ে আমরা মশলা দিয়ে ফ্রাই করব। তো দেখো প্রথমে চাউমিনটা হবে, তার জন্য বরমশাই এই যে সাদা তেল দিয়ে দিয়েছে কড়াইতে, আর এখন ডিমটাকে ভেজে নেওয়া হবে। তো দেখো ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আর চাউমিনের সাথে ডিমগুলোকে রেখে দিয়েছে। আর এখানে যে দেখো আবারও তেল দিয়ে দেওয়া হচ্ছে, আর এখন ওই যে আদা রসুন কুচিটা ছিল সেটাই কিন্তু অ্যাড করা হলো কড়াইতে। তো তোমরা দেখতে পাবে আজকে কিন্তু আমরা পেঁয়াজ কাটিনি, তার পরিবর্তে আমরা যেহেতু পেঁয়াজ পাতা ইউজ করব তাই জন্য কিন্তু আলাদা করে পেঁয়াজ দিইনি। আর এখানে এখন কাঁচা লঙ্কা কুচি দেওয়া হচ্ছে। তো তোমরা দেখতেই পেলে একদম সামান্য পরিমাণে কিন্তু একটু পেঁয়াজ দেওয়া হয়েছে, আর এই যে গাজরগুলো কাটা হয়েছিল সেগুলোকে দিয়ে এখন ভালো করে একটু ফ্রাই করে নেওয়া হবে। তো তারপরে দেখো দিয়ে দেওয়া হয়েছে যে চাউমিনটা, আর এখন যাবতীয় মশলা সস ইউজ করা হবে। তো এর মধ্যে যাবে চিলি সস, ডার্ক সয়া সস, তারপরে ভিনিগার, তারপরে একটু চাউমিন মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। ব্যাস এই মশলাটা দিয়েই কিন্তু চাউমিনটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। তো হ্যাঁ বন্ধুরা, যেহেতু অনেকটা চাউমিন তাই জন্য কিন্তু বরমশাই হাফ হাফ করে করছে। আর যে চিংড়ি মাছটা আছে চিংড়ি মাছটাকে একটু হালকা করে তেলে জাস্ট সটে করে কিন্তু তোমরা পরে চাউমিনে ইউজ করে নিতে পারো। তো এখানে একটু রেড চিলি সস বরমশাই ইউজ করছে। আর ঝালটা অবশ্যই তোমরা বুঝে দেবে, তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী গোলমরিচ কাঁচা লঙ্কাটা ইউজ করবে। তো আজকে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে বরমশাই মিক্স চাউমিন করছে। তো তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখো, নাহলে কিন্তু মিস করে যাবে, দারুণ মিস করে যাবে। তো এই যে দেখো এখানে এখন স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো, যেহেতু তোমাদের আমি আগেই বলে দিয়েছি কি কি মশলা ইউজ করা হয়েছে। তো এখন তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, তো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়।
তো তোমরা কারা কারা বাড়িতে এমনভাবে খেয়েছো মিক্স চাউমিন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এর মধ্যে কিন্তু ডিম, চাউমিন, তারপরে হচ্ছে চিংড়ি মাছ সব কিছুই যাবে, তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। তো এই দেখো বন্ধুরা, ট্যান ট্যান, আমাদের মিক্স চাউমিন কিন্তু একদম রেডি। আর দেখো পুরো দোকানের মতো কিন্তু গন্ধ বেরোচ্ছিল। তো বর্মশাই খুব ব্যস্ত, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বানাতে হবে, 10টার মধ্যে সবাই খাবে। তো দেখো এখন আমরা ক্রিস্পি চিকেনটাকে সর্টে করব। তো দেখো তার জন্য কিন্তু কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে ওই আদা রসুন কুচি দিয়ে এই যে পেঁয়াজগুলো কেটেছিলাম আর ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে কিন্তু দিয়ে দিয়েছি। তো এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এইগুলোকে জাস্ট হালকা একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দেখো দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। আর একটা স্পেশাল মশলা বানানো হয়েছে, যেই মশলাটা তোমাদের সাথে আমি শেয়ার করব যে এটা কিভাবে বানাবে। হ্যাঁ, ভিনিগার, টার্ক সস, টমেটো সস, শুকনো লঙ্কা গুঁড়ো। তো দেখেছো তো এই যে মশলাটা, ওইটা কিন্তু বানিয়ে নিতে হবে। মানে এখানে সব সস রয়েছে, টমেটো সস, ভিনিগার, শুকনো লঙ্কা, আর হচ্ছে সয়া সস, ডার্ক সয়া সস। তো এই যে আমাদের সবজিটা কিন্তু হালকা ভেজে নিয়েছি, তারপরে যে সসটা দিয়ে দিলাম, আর এখানে কিছুটা কর্নফ্লোর গুলে নিয়েছি। তো তোমরা জানো এটা অনেকটা ক্রিস্পি চিকেনটা অনেকটা চিলি চিকেনের মতো করেই করতে হয়। তো ওই যে একটু যাতে গাঢ় ভাবটা আসে তার জন্য আমরা কর্নফ্লোরটা ইউজ করব। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এটা জলে চুবিয়ে দাও। তো জাস্ট 2 মিনিট সসটাকে সবজির সাথে মিশিয়ে নিয়ে এই যে দেখো আমরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এটাতেও কিন্তু ঝালের জন্য অবশ্যই তোমরা গোলমরিচ গুঁড়ো ইউজ করতে পারো, আমরাও করেছি। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ক্রিস্পি চিকেনটা বানাতে কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। তো এই যে দেখো লাস্ট টাচ হচ্ছে সাদা তিল। তো এই যে একদম সব শেষে কিন্তু আমরা সাদা তিলটা ওপর থেকে ছড়িয়ে দেবো। তো সাদা তিলটা কি কাজ করে, যদি লবণ বেশি হয় লবণটা কমিয়ে দেবে, আর একটা সুন্দর টেক্সচার, একটা সুন্দর কিন্তু টেস্ট এনে দেবে। মানে বলতে পারো গার্নিশিংয়ের কাজ করে। তো দেখো আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। বর্মশাই গ্যাস বন্ধ করে দিয়েছে, আর এখন বর্মশাই একটু ফ্রেশ হয়ে নেবে, তারপরে কিন্তু সবাই মিলে আমরা খেতে বসে পড়বো। তো তোমাদের আজকে রান্নাবান্নাগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে তারপরে কিন্তু বলো যে তোমাদের কেমন লাগলো। তো দেখো যদি বাড়িতে এরকম স্পেশাল কিছু রান্না হয় তখন কিন্তু খাবারটা স্পেশালভাবে না খেলে ঠিক ভালো লাগে না। তো দেখো তার জন্যই কিন্তু আমরা আজকে ডিনার সেট বের করে নিয়েছি। তো শুধুই কি এই কাচের প্লেটগুলো আত্মীয় স্বজনদের জন্য? না না, একদমই নয়। দেখো নিজেরাও কিন্তু এরকম ভালো মন্দ রান্না হলে একটু বের করে খেতেই পারো, তবেই কিন্তু খাবারের আসল স্বাদটা বোঝা যায়। একদম পুরো রেস্টুরেন্টের মতো ফিল আসে, জানো তো, আর খেতেও কিন্তু খুব মজা লাগে। তো দেখো এই যে সবাইকে কিন্তু বর্মশাই এখন সার্ভ করে দিচ্ছে। আর এদিকে দেখো মামনি কাঁটা চামচ আর নর্মাল স্পুনকে কত সুন্দর করে দিয়েছে। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো বলো কেমন এক্সাইটেড? দুইজন খালি গায়ে বসে আছে, দেখানো যাবে না। তো দেখো ক্রিস্পি চিকেনের কালারটা জাস্ট দেখো, মানে রেস্টুরেন্টকেও কিন্তু হার মানিয়ে দেবে আমার বর্মশাই, এত ট্যালেন্টেড। তো আজকের আমাদের মেনু ছিল এই তো মিক্স চাউমিন উইথ ক্রিস্পি চিকেন। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ভাই এখন রিভিউ দেবে খেয়ে।
দারুণ, খুব ভালো। তো দেখো ভাইয়ের তো দারুণ লাগবেই, কারণ দাদা যখনই রান্না করে তার কিন্তু দারুণ লাগে। তো দেখো এখন মামুনি রিভিউ দেবে, মামুনির কেমন লেগেছে। কোনো কথা হবে না। তো চলো এবার আমরাও খাওয়া দাওয়া শুরু করি। আর সত্যি কিন্তু দারুণ হয়েছিল। খাওয়া যাবে। তো চলো এবার আমি ট্রাই করবো। তো বড়মশাই ক্যামেরা নিয়ে নিয়েছে আর বলছে নাও নাও তুমিও ট্রাই করো, আমি একটু ক্যামেরায় দেখাই। সুন্দর। তো চলো এবার আমরা সকলে খেয়ে নিই আর তোমরা দেখতে থাকো, কারণ তোমরা যদি বানিয়ে না খাও তাহলে তোমাদেরকে কেউ খাওয়াতে পারবে না, কারণ আমরাও অনেক কষ্ট করে বানিয়েই খেয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এর স্বাদ পেতে গেলে অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে কিন্তু বানাতে হবে একবার। তো দেখো দারুণ হয়েছিল। আর চিকেনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর মিক্স চাউমিনের মধ্যে এই যে ডিম, তার চিংড়ি আর এই যে চিকেনটা পড়েছিল, ওইগুলোর স্বাদ কিন্তু আলাদাই লাগছিল। তো কখনো মুখে মিষ্টি, কখনো ঝাল, কখনো টক, কখনো নোনতা ভাবটা লাগছে। তো এক একটা জিনিস খাচ্ছি আর এক এক রকম টেস্ট লাগছে। তো সত্যি দারুণ হয়েছিল। বড়মশাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা। তো তোমাকে যতই ভালোবাসা দিই না কেন কম পড়বে, কারণ তুমি এত সুন্দর রান্না করো, তোমার হাতে কিন্তু জাদু আছে সত্যি বলার মতন। তো তোমাদের বাড়িতে তোমাদের ভালোবাসার মানুষ কাকে কাকে এরকম রান্না করে খাওয়ায় অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা তো দেখতেই থাকো আমার ভিডিওতে, তো কিন্তু মাঝে মধ্যেই হাতাখুন্তি ধরে নেয় আর আমাদের এরকম টেস্টি টেস্টি খাবার উপহার দেয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।